মিথ্যে মামলায় দলীয় নেতাকে ফাঁসানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন গঙ্গারামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আনোয়ার হোসেন, বয়স 43, তার বাড়ি গঙ্গারামপুর কালদিঘি হাসপাতালপাড়া এলাকায়। ভোট পরবর্তীতে শুক্রবার রাতে গঙ্গারামপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতালপাড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ ওঠে মারধরের। সেদিন রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার সন্ধ্যায় কালদিঘিতে যান, দলীয় কর্মীর বাড়িতে যান গঙ্গারামপুর আসনের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে রাতেই সত্যেনবাবু গঙ্গারামপুর থানায় যান। এতে রাজনৈতিক চাপানোউতর বাড়তে থাকে। ঘটনার পর রাতে তৃণমূল নেতা আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি জানাজানি হতে রবিবার বেলা 11টা নাগাদ তৃণমূল নেতা কর্মীরা গঙ্গারামপুর থানায় জমায়েত হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানায় ছুটে আসেন গঙ্গারামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস ও তৃণমূল নেতা মৃণাল সরকার। কেন দলীয় নেতা আনোয়ারকে গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে পুলিশের সঙ্গে তারা দীর্ঘক্ষণ আলোচনা সারেন। গৌতম বাবুর অভিযোগ, বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় মিথ্যে গল্প সাজিয়ে আনোয়ারের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এই বিষয়ে অভিযোগকারী সত্যম আলো কি জানিয়েছেন শুনুন। আমি বাড়ি 10:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি। আমার ড্রাইভিং ছিল কালকে 10:30 নাগাদ ঘটনা। ওনারা ওখানে মদ খাচ্ছিল ওই পুকুরের ওপাশে। মদ খেয়ে এসে আমাকে দেখছে এখানে বাড়িতে ঢোকা। বিজয়, তার পিন্টু দাস, বাপ্পা মালো, এরা এসে আরো কয়েকজন ছিল, ওদের নাম আর আনোয়ার এসে 25-30 জন ছিল এসে নিয়ে আমাকে ধাক্কা টাক্কা দিয়ে মারামারি করছে। তারপরে এই ভাস্তাটাকে মারছে। আমার কাকাকে মারলে আমি আগাবো, ঠিক আছে? তারপরে আমি তো পড়ে গিয়ে আমার বউ, এটা আমার স্ত্রী, এখানে এসে বসলাম। নিয়ে মাথাটা তাই ইয়ে করলো। তারপরে ওরা চলে গেল। আমাকে এসে মারছে। আমি পার্টি করি, আমি আগে টিএমসি করতাম, টিএমসি থেকে বিজেপি হয়েছি, এই জন্য ওদের। এই ঘটনা প্রসঙ্গে গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় কি জানান শুনুন। না, খুব দুঃখজনক ঘটনা। ভোটের পরও তৃণমূলের একই কালচার, গুন্ডামি, সন্ত্রাস, অত্যাচার আর মানুষের উপরে তার বিভিন্ন রকমভাবে নির্মম অত্যাচার করছে। এখানে আনোয়ারের নেতৃত্বে শুনলাম বিজয়, তারপরে কে সব তারা এসে যেহেতু ওই আমার পোলিং এজেন্ট ছিল সত্যম আলো, সেই জন্য ওর উপর অত্যাচার করছে। টিএমসি থেকে বেশ কিছুদিন আগে বিজেপিতে এসছে, ওর উপর অত্যাচার করছে, ওকে ধমকাচ্ছে, বলে তোকে শেষ করে দেবো, খুন করে। শুনলেনই তো আপনারা। এবং এটার আমি আইসি সাহেবকে বলেছি, এর তীব্র প্রতিবাদ করছি। আমি আরও সাহেবকে একটু পরেই বলবো, এক্ষুনি বলবো আরও সাহেবকে। এবং এটাকে কোনো মতেই মানা হবে না। যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা খুনি আসামি, যারা জেল ফেরত, তারা এসে মানুষকে হুমকি দিবে, শ্বাসাস দিবে, খুন করবে, গলা টিপে ধরবে, অ্যাটেম্পট টু মার্ডার কেস, আমি এগুলো বরদাস্ত করবো না, সে যে হোক। আমি আরও সাহেবকে এক্ষুনি বলছি, দরকার হলে এসপি সাহেবকে বলবো, আমি কোনো মতেই শুনবো না, মানবো না। অপরদিকে এই বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস জানান, ঘটনা হচ্ছে গত পরশুদিন 18 নম্বর ওয়ার্ডের হাতিডুবা এলাকাতে মদক্ষ অবস্থায় সত্যম আলো, খুব সম্ভবত নাম, অশ্লীল ভাষায় চিৎকার করে আমাদের যে বুথের যে প্রেসিডেন্ট, তাকে গালিগালাজ করে। সে ওই সময় মোটরসাইকেল নিয়ে ফিরছিল। সে সামনে দাঁড়ায় এবং দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কেন এই সমস্ত বাবা মা তুলে গালিগালাজ করছিস কেন। তখন তার উপর অ্যাটাক করে তারা কয়েকজন মিলে, এবং অ্যাটাক করার পরে রীতিমতো তার সঙ্গে ধস্তাধস্তি করে, জামা কাপড় ছিঁড়ে দেয়। এবার আমার সময় যদি কারো ধস্তাধস্তি হয়, সেখানে তো পাল্টা কাউন্টার হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। পাল্টা কাউন্টার হয়েছে। এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক সুব্রত সরকার কি বলেছেন শুনুন। দেখুন, একটা আমাদের এরকম ঘটনার খবর আছে যে কিছু জায়গায় একটু ঝামেলা হচ্ছে। হাতিডোবা 18 নম্বর ওয়ার্ড, আন্ডার গঙ্গারামপুর পিএস। তো সেখানে আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমরা ওই জায়গাটাকে পিসফুল করি এবং আমরা একটা কমপ্লেন পাই 5 জনের এগেনস্টে। অলরেডি আমরা কেস স্টার্ট করে দিয়েছি, ইনভেস্টিগেশন যেটা আছে আমরা শুরু করে দিয়েছি এবং একজন অ্যারেস্ট আছে এবং অ্যাজ পার যা ল সেভাবে ইনভেস্টিগেশন চলবে। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে